আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 30 দিন শুকরিয়া আদায় করার চ্যালেঞ্জে আপনাদেরকে স্বাগতম। আজকে চ্যালেঞ্জের প্রথম দিন এবং আমি আশা করছি আমার সাথেই থাকবেন এবং উপভোগ করবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আপনি আল্লাহ তাআলার নিয়ামতকে গুনতে চান, আপনি তা কোনোদিনও গুনে শেষ করতে পারবেন না। জি হ্যাঁ, এটাই সত্যি যে আমরা কিভাবে আল্লাহ তাআলার অসীম নিয়ামতকে গুনতে পারি। যদি আমরা লিস্ট বানিয়েও হিসেব করতে চাই, আমরা তবুও তার হিসেব বের করতে পারবো না। মাঝে মাঝে আমরা এই বিষয়েও অবগত নই কী পরিমাণ ব্লেসিংস আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। কিন্তু এটা জরুরি যে আমরা আল্লাহ তাআলার অসীম নিয়ামতগুলোর জন্য মন থেকে শুকরিয়া আদায় করি। এটাই আমরা শিখব আজকে ডে 1 চ্যালেঞ্জে। যখন আপনি হিসেব করা শুরু করবেন এই নিয়ামতগুলোর, যেগুলো আপনার কাছে আগে থেকেই আছে, তাহলে এর ফলাফল এই হয় যে সেটায় আপনি বরকত পাচ্ছেন। উদাহরণ হিসেবে আমি বলবো, যদি আপনি কোনো সংখ্যার শুকরিয়া আদায় করতে চান, যেমন আপনার কাছে 1 টাকা আছে এবং এই 1 টাকার জন্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ অবশ্যই আপনাকে সে 1 টাকার মধ্যেই বরকত প্রদান করবেন, অবশ্যই ইনশাআল্লাহ। এভাবেই আমরা আমাদের ঘরের মধ্যে থাকা মা বাবা, ভাই বোন, স্বামী বা কোনো কাছের মানুষের 2-3টা কথা ধরে নেই এবং আমরা তাতেই শুকরিয়া আদায় করা শুরু করে দিই। আমরা আস্তে আস্তে দেখব যে এইটা আমাদের চোখ জুড়ে শান্তি এনে দিচ্ছে। যখন আমরা নেয়ামতের হিসাব করি এবং তার সাথে সাথেই শুকরিয়া আদায় করছি, তখন আমাদের জবান এবং চিন্তাভাবনার মাঝে পরিবর্তন আসা শুরু করে। আজকের প্রথম চ্যালেঞ্জ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ফজরের নামাজের পর কিছুক্ষণের জন্য বসে যান। যেমনটা আমি আপনাকে বলেছি, পুরো চ্যালেঞ্জে প্রয়োজন হবে একটি নোটবুকের। আজ আপনি কমপক্ষে 10টি নিয়ামতের কথা লিখবেন। এই নিয়ামতগুলো লেখার বিশেষ উপায় আছে। প্রথমে আপনি নিয়ামতগুলো লিখবেন, এরপর লিখবেন আপনি কেন সে নিয়ামতগুলোর জন্য শুকরিয়া আদায় করবেন। হে আল্লাহ, আপনার কাছে শুকরিয়া, আপনি আমাকে দেখার জন্য চোখ দিয়েছেন, যা দিয়ে আমি এই পৃথিবীকে দেখি। এবং আল্লাহ, আমাকে আপনার এই নিয়ামত প্রদান করার জন্য শুকরিয়া। ঠিক এভাবেই সবগুলো নিয়ামত নোটবুকে লিখবেন। যখন আপনার 10টি নিয়ামতের কথা লেখা হয়ে যাবে, তখন আপনার লেখা লিস্টটি পড়বেন এবং সবগুলো নিয়ামত পড়ার পর আকাশের দিকে তাকিয়ে আপনি 3 বার বলবেন, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ। যেটাই আপনি বলতে চান বলতে পারেন। জাস্ট মেক শিওর দ্যাট আপনি মন থেকে আদায় করছেন। কিছু মানুষ থ্যাংক ইউ বলে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিছু মানুষ আলহামদুলিল্লাহ বলে। আপনি ওটাই বলতে পারেন যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই আমলটি আপনাকে প্রতিদিনই করতে হবে। আপনি হয়তো ভাবছেন প্রতিদিন 10টি নিয়ামতের কথা লেখা অনেক কঠিন, কিন্তু আপনি যত বেশি এটা নিয়ে ভাববেন, তত বেশি রিয়েলাইজ করবেন যে আমাদের শুকরিয়া আদায় করাটা কতটা জরুরি। আমি আপনাকে এখন কিছু এক্সাম্পল দিব, যেগুলো নিয়ে আপনার শুকরিয়া আদায় করা উচিত। চোখ বন্ধ করুন, একটু ভাবুন আপনার জীবন নিয়ে। ভাবুন এখন পর্যন্ত কি পেয়েছেন। যত ভাববেন ততই আপনি রিয়েলাইজ করবেন আল্লাহর দেওয়ার নিয়ামত নিয়ে, যা আপনি প্রতিদিনই ভোগ করছেন। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন আপনার ঘরের জন্য, যে ঘরে আপনি আছেন, আপনার বন্ধু-বান্ধবের জন্য, প্রতিবেশীর জন্য, এবং আপনি যে পানি পান করছেন, যে খাবার আপনি খাচ্ছেন, অক্সিজেন, এসব কিছু ছাড়া আপনি বাঁচতে পারতেন না। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন গাছপালা, ফুল, ফল, পাখি, আলো, বাতাস, তারা, সূর্য, বৃষ্টি এবং এই সুন্দর পৃথিবীর জন্য। আপনি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন আপনার 2 হাতের জন্য, যা দিয়ে আপনি অলমোস্ট সব কাজই করছেন। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন আপনার 2 পায়ের জন্য, যা আপনাকে সব জায়গায় নিয়ে যাচ্ছে।
আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন চোখের জন্য, যা দিয়ে আপনি দেখতে পান। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন নাকের জন্য, যা দিয়ে আপনি খারাপ ভালো শুকতে পারেন। আপনার কণ্ঠ, যা দিয়ে আপনি হয়তো আপনাকে প্রকাশ করতে সক্ষম হতেন না। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য। আপনার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ, যা আপনার পুরো শরীরকে মেনটেন করছে, আপনি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। তো ভেবে দেখুন আপনার মস্তিষ্ক নিয়ে, যার ডুপ্লিকেট দুনিয়াতে কোনো টেকনোলজি বানাতে পারেনি এবং পারবেও না। আমি আপনাদেরকে কিছু বিষয়ের লিস্ট বলে দিচ্ছি, যা আপনি হয়তো প্রতিনিয়তই দেখছেন, যেমন পরিবার, স্বাস্থ্য, সফলতা, সম্পর্ক, ধন দৌলত, ভালোবাসা, জীবন, প্রকৃতি। যে কোনো বিষয় আপনার পছন্দ মতো নিতে পারেন। প্রতিদিন আপনি যখন 10টি নিয়ামতের কথা লেখা শুরু করবেন এবং শুকরিয়া আদায় করা শুরু করবেন, আপনি খেয়াল করবেন আপনি আগে থেকে অনেক হালকা এবং আনন্দিত বোধ করছেন। আপনি যতই আপনার পাওয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবেন, আপনি ততই হালকা বোধ করবেন। প্রথম কয়েকদিন হয়তো আপনি অনেক সহজেই হালকা হবেন বা আনন্দিত হবেন, কিন্তু আপনি যত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং নিয়ামতগুলোর লিস্ট করবেন প্রতিদিন, আপনি লক্ষ্য করবেন আপনার মাঝে আলাদা পরিবর্তন, এবং আপনি যত বেশি কৃতজ্ঞতা আদায় করবেন, আপনার নিয়ামতগুলো আস্তে আস্তে ততই বৃদ্ধি পাবে। সো আশা করছি এই জার্নিতে আমার সঙ্গেই থাকবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।